আশা করা যাচ্ছে ইসরায়েল 2028 সালের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে আপনি বললেন যে 2028 সালের মধ্যে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। এ ব্যাপারে আমি কয়েকটি তথ্য আপনাদেরকে দিচ্ছি। যার বর্তমান আমাতুল্লাহ শব্দের হিব্রু ভাষায় রূপান্তর করে নাম হয় নেতানিয়াহু। অষ্টম দশকে তারা পা দিয়েছে, 80 বছর প্রায় হয়ে গেছে। অতএব এখান থেকে প্রতীয়মান হয় যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকে অত্যন্ত একটি তথ্যবহুল তথ্য আপনাদেরকে দিয়ে থাকবো। সম্প্রতি সময় আমরা যে জিনিসটি লক্ষ্য করতেছি, সারা বিশ্বব্যাপী ইসরায়েল দখলদারি বাহিনী যে ফিলিস্তিন ধ্বংস করেছেন, পাশাপাশি একই দিনে 3টি মুসলিম দেশে তারা হামলা করেছেন, তার মধ্যে ইরান তার পাল্টা জবাব দিচ্ছে। এক্ষেত্রে আমরা বর্তমান যে জিনিসটি দেখতে পাচ্ছি যে বরাবর মতো এবার কিন্তু ইসরায়েল আগের মতো মাথা চারা দিয়ে গর্বের সহিত আর কোনো কথা বলতে পারতেছেন না, বরঞ্চ ইসরায়েল নাগরিক এবং ইসরায়েল যে সমস্ত রাষ্ট্রপ্রধান এবং যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা কিন্তু বর্তমান ভয়ের মধ্যে আছেন। এমনকি ইসরায়েলকে যারা সাপোর্ট দেয় খুব আমেরিকা, তারাও কিন্তু বর্তমান টালমাটাল অবস্থায় চুপচাপ আছেন। সব মিলেই ইসরায়েল আসলে বিশ্বের দরবারে যে মোড়লগিরি করতে চেয়েছিল মাথা উঁচু করে, বিশেষ করে মুসলিম নিধনের যে একটা অপতৎপরতা চালাচ্ছিল, এর শেষ আসলে কোথায়, এই বিষয়ে আমি কথা বলব। আপনাদেরকে শুরুতে একটি জিনিস জানিয়ে দিতে চাই। আশা করা যাচ্ছে ইসরায়েল 2028 সালের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আবার বলতেছি, ইসরায়েল আশা করা যাচ্ছে ইসরায়েল দখলদারিত্ব যে ভূমি এই আছে, দেশ আছে, এটা 2028 সালের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। 2028 সাল আসতে আর মাত্র 2টি বছর আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে আপনি বললেন যে 2028 সালের মধ্যে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। এ ব্যাপারে আমি কয়েকটি তথ্য আপনাদেরকে দিচ্ছি। এই ইহুদি গোষ্ঠী একটি অভিশপ্ত গোষ্ঠী। ইহুদিরা পৃথিবীর মধ্যে এমন কোনো হেন কাজ নাই যে কাজ তারা করেনি। ইহুদিরা নবীদের সবচেয়ে বড় কাজ হচ্ছে তারা ইহুদিরা নবীদের সাথে বেয়াদবি করেছেন, নবীদেরকে হত্যা করেছেন, নবীদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বেয়াদবি করেছেন, যেগুলো আল্লাহর কাছে পছন্দ হয়নি। এমনকি তারা ইহুদিরা নিজেদের ধর্ম থাকার পরেও ইহুদির নবী অনুপস্থিতিতে তারা আল্লাহ বাদ দিয়ে অন্য পূজা করেছেন। তো সব মিলেই ইহুদি হচ্ছে একটি অভিশপ্ত জাতি, আল্লাহর পক্ষ থেকে একটি লানত প্রাপ্ত জাতি, আল্লাহর পক্ষ থেকে একটি ধ্বংসপ্রাপ্ত জাতি। অতএব কিয়ামত পর্যন্ত ইহুদিদের পৃথিবীতে কোনো স্থায়ী জায়গা হবে না। আমি আবার বলতেছি, কিয়ামত পর্যন্ত ইহুদিদের পৃথিবীর মানচিত্রে কোনো স্থায়ী জায়গা হবে না। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাবে, দখল করবে, সেখানে কিছুদিন তারা বসবাস করবে, তারপরে বিশ্বের দরবারে তারা মাথা উঁচু করে দাঁড়াতে চাবে, তখনই আল্লাহ কোনো না কোনোভাবে তাদেরকে ধ্বংস করে দেবেন। তার নমুনা স্বরূপ আমি আপনাদেরকে বলি, দেখেন, ইহুদিদের যে ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থ সনাতন ইহুদি ধর্মগ্রন্থে সেখানে উল্লেখ করা হয়েছে যে তাদের যে শেষ নেতা হবে, অর্থাৎ কিয়ামতের আগে তাদের যে শেষ নেতা হবে, সে নেতার নাম হবে আমাতুল্লাহ। আমাতুল্লাহ যদি হিব্রু ভাষায় রূপান্তর করা হয়, যার বর্তমান আমাতুল্লাহ শব্দের হিব্রু ভাষায় রূপান্তর করে নাম হয় নেতানিয়াহু। তার মানে বোঝা যাচ্ছে কিয়ামতের আগে এটাই তাদের সর্বশেষ নেতা। অতএব তাদের পৃথিবীতে আর কোনো জায়গা আর কোনো দিন হবে না। 1। 2 নম্বর, ইহুদিরা যখনই বিশ্বের যে কোনো প্রান্তে তাদের স্বতন্ত্র কোনো শাসক কিংবা নিজস্ব কোনো রাষ্ট্র গঠন করেছেন, সেটা 80 বৎসরের উপরে কখনো স্থায়ী হয়নি, 100 বৎসরের কোঠায় কখনো যায়নি। তার বরাবরই 80 বৎসরের মাথায় সেটা ধ্বংস হয়ে গেছে। যেটা ইহুদিদের মধ্যে প্রসিদ্ধ আসে যে অষ্টম দশকের অভিশাপ। অষ্টম দশকের অভিশাপ নামে তারা কিন্তু এটা খুব বিশ্বাস করে ইহুদিরা। যার কারণে সম্প্রতি সময়ে অর্থাৎ 2024 সালে আপনার ইসরায়েল থেকে 10 থেকে 15 লক্ষ ইহুদি তারা নিজের দেশ থেকে পলায়ন করছে। কারণ তারা জানে যে আমাদের অষ্টম দশক হয়ে গেছে, এখন অভিশাপ আমাদের আসবেই, বিধায় এখান থেকে আমাদের পলায়ন করতে হবে। যার কারণে তারা পলায়ন করতেছে। এবং পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম যখন বনি ইসরায়েলরা রাষ্ট্র গঠন করেন হযরত দাউদ আলাইহিসসালামের সময়, দাউদ আলাইহিসসালামের পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সন্তান যখন রাষ্ট্র পরিচালনা করে খুব উন্নত করেন এবং মসজিদে আকসা তৈরি করেন,
সেটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তিকালের ৮১ বৎসর পরেই সেই রাষ্ট্রতে হামলা হয় এবং ধ্বংস করে দেয়। এমনকি মসজিদ আকসাতে হামলা হওয়ার পরও মসজিদ আকসা কিন্তু তখন ভেঙে ফেলা হয়েছে। তার মানে ৮১ বৎসরের মাথায় তাদের যে মানে যে তাদের প্রভাব প্রতিপত্তি সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। তারপর তারা বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে তাদের কোথাও আর কোনো জায়গা হয় না, যার কারণে আর বহুদিন পরে আবার তারা এরকম ফিলিস্তিনের মধ্যে আবার তাদের উত্থান হয়। উত্থান হওয়ার পরে তখন তারা মোটামুটি বানিয়ার সাম্রাজ্য তাদের রাষ্ট্র খুব ভালোভাবে চালাচ্ছে, ইহুদিরা আর কি। ইহুদিরা খুব ভালোভাবে রাষ্ট্র চালানোর পরে যখন তাদের রাষ্ট্রের বয়স ৭৭ বছর হয়, তখন তাদের মাঝে আপনার কোন্দলের কারণে, নিজেদের মধ্যে গ্রুপিংয়ের কারণে, দলাদলির কারণে এক পর্যায়ে তারা বিভিন্ন রাষ্ট্রের কাছে এই সাহায্য প্রার্থনা করে গ্রুপ দুইটা হয়ে যায়। এই ফাঁকে ওই সময় রোমানিয়া সাম্রাজ্য তারা ফিলিস্তিনকে আবার দখল করে নেয়। তার মানে ইহুদিদের পতন সেখানে হয়ে গেছে। সে ৭৭ বছরের মাথায় আবার ইহুদিদের পতন হয়ে যায়। বিধায় তারা কিন্তু আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। তারপরে আপনার ১৯৪৮ সালে পুনরায় যখন হিটলার যখন সমস্ত ইহুদিদেরকে হত্যা করে ফেলে, কিছু ইহুদি মাত্র আশ্রয় চেয়েছিল ফিলিস্তিনে, তখন ফিলিস্তিনে কিন্তু জায়গা দিয়েছিল নদীর পাড়ে তাদেরকে বসবাস করার জন্য। সেই ফিলিস্তিনে তারা জায়গা নিয়ে সেখানে স্বতন্ত্র রাষ্ট্র গঠন করলো। স্বতন্ত্র রাষ্ট্র গঠন করার পরে স্বতন্ত্র শাসক গঠন করলো, স্বতন্ত্র পতাকা গঠন করলো। সব মিলেই কিন্তু মোটামুটি ৮ম দশকে তারা পা দিয়েছে। ৮০ বৎসর প্রায় হয়ে গেছে। অতএব এখান থেকে প্রতীয়মান হয় যে রাষ্ট্র ইসরায়েল নামের যে রাষ্ট্র, দখলদারির যে রাষ্ট্র আছে, এটা আর স্থায়ী হবে না। অচিরেই ২০২৮ সালের মধ্যেই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামের দখলদারিত রাষ্ট্র মুছে যাবে। এগুলা ইহুদিদের যে সমস্ত ধর্মগ্রন্থ আছে সেখান থেকেই এই তথ্যগুলো পাওয়া। পাশাপাশি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের আল্লাহ এবং রসুল যে কথাগুলো বলেছেন, সেখানে হচ্ছে সর্বসাকল্যের সব মিলে শেষ কথা হচ্ছে এই ইহুদি জাতি হচ্ছে একটু অভিশপ্ত জাতি। ইহুদি জাতি হচ্ছে লানতপ্রাপ্ত জাতি। তারা পৃথিবীর মানচিত্র কখনো কোথাও স্থায়ী হয়ে দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলা সেই সুযোগ তাদেরকে করে দেবেন না।